তো আসলেই টিসিএ এত সুন্দর একটা আয়োজন করেছে এবং টিসিএ মিডিয়া কাপ তারা খুব গোছালোভাবে সেই আয়োজনটা করেছে এবং একটা মেলবন্ধন আসলে সকল সাংবাদিকদের সাথে সাংবাদিকদের একটা বন্ধন সৃষ্টির মাধ্যমে যে এই খেলাটা আমরা টিসিএ যেটা করেছে, তো এটা আসলে খুবই প্রশংসার যোগ্য। ব্যস্ততার মধ্যে থেকে যে এই খেলাধুলার আয়োজনটা করছে টিসিএ, ক্যামেরাম্যান তো সবসময় ব্যস্ততা থাকে, তার ফাঁকেও তারা এই ধরনের একটা বড় একটা টুর্নামেন্টের আয়োজন করছে, সেটা প্রশংসার দাবিদার তারা। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো, এবং আয়োজক যারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে যেন টিসিএর মতো অন্যান্য যেসব ক্লাবগুলো রয়েছে, অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে, তাদের উদ্যোগে যেন এমন খেলার আয়োজন আরো করা হয়। টিসিএ থেকে যে আসলে খেলাটা দিয়েছে, তো এই খেলাটা আমি মনে করি যে খুব একটা ভালো একটা দিক, যে আমরা খেলতে পারতেছি, এরকম একটা আয়োজন করেছে। আসলে সাংবাদিকতা পেশাটা একটা চ্যালেঞ্জিং পেশা। দিন রাত সবাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু সারাদিন মনে করেন সংবাদের পিছনে ছুটে বেরোতে হয়, কিন্তু আমরা যে সংবাদ কর্মীদের সকলের মাঝে যে একটা বিনোদন আছে, সেইটা কিন্তু আমরা ভুলে যাই সংবাদের পিছনে গিয়ে। তাই আমরা সকলের মাঝে যেন বিনোদন, একটা একাত্ম বোধ তৈরি হয়, যেন মেলবন্ধন তৈরি হয় সকলের মাঝে। এই উদ্দেশ্যকে রেখে রংপুরের যে সকল সাংবাদিক রয়েছে সকলকে মিলে আমরা 8টা টিমে বিভক্ত করে একটা টিসিএ মিডিয়া কাপ একটা অনুষ্ঠিত করেছি। আমরা যেন একটা মিলন মেলায় পরিণত হয় সংবাদ কর্মীদের, কারণ অনেকেই আমরা কাজে ব্যস্ত থাকি, একে অপরের সাথে দেখা সহজে হয় না। এই সহজ করার লক্ষ্যে একে অপরকে আরো চেনার জন্য এই খেলার আয়োজনটা করেছি। দ্বিতীয়বারের মতো টিসিএ মিডিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে রংপুরের সাংবাদিকরা অংশ নিয়েছে এবং 8টি দলে বিভক্ত। গতবার ছিল 4টি, এবার 8টি। এর পরিসর বেড়েছে এবং প্রায় 150 জন সংবাদকর্মী এতে অংশগ্রহণ করছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি এই ধরনের আয়োজন ভবিষ্যতেও টিসিএ করে যাবে এবং সকল সংবাদকর্মীদেরকে একটি মাঠে নিয়ে আসবে, একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং তাদের মধ্যে যে মেলবন্ধন সেটি আরো অটুট থাকবে। ভালো